নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বার্জার ওয়াল স্যান্ডিং মেশিনের রিপেয়ার, কী করে রিপেয়ার করতে হয়। বার্জার স্যান্ডিং মেশিন যখন আমরা ব্যবহার করি কন্টিনিউ লং টার্ম, তখন কি হয়, সেই লাইটটা কাঁপতে শুরু করে, যেটাতে আমরা আর কাজটা করতে পারি না। আজকের ভিডিওটা এর উপরেই থাকছে। দেখো বন্ধুরা, যেখানে আমরা কাজ করছিলাম, কাজ করতে করতে মেশিনটা কী পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, এই ডিস্টার্বটা যাতে না হয় সে কারণে আজকের এই ভিডিওটা। তো এখানে আমরা দেখাবো আপনাদেরকে যে মেশিনটাকে খুলে কি করে এই ডিস্টার্বটাকে প্রপার ঠিক করতে হয়। আর প্রথমত এখানে দেখেন পেছন দিকে উল্টা করার পরে যে নাটগুলো আছে নাটগুলোকে খুলে নিব। তারপরে আমরা এই যে এখানে যে প্যাডটা আছে প্যাডটাকে খুলবো। প্যাডটা না খুলে প্যাডটা খুলবে না। প্যাডটা খোলার কিন্তু নিয়মটা কিন্তু একটা মাথায় উল্টা প্যাচে কিন্তু খুলবে। এইখানে 5টা নাট আছে, এই 5টা নাটকে আমাদের খুলতে হবে। খোলার পরে দেখেন লাইটের যে ফ্রেমটা আছে তা বেরিয়ে আসবে। নাটগুলোকে আমরা এখন খুলে নেব। নাটগুলো খুলে নেওয়ার পরে আমাদেরকে এই যে সাইডে আস্তে আস্তে চাপ দিয়ে সাইডে এটাকে খুলতে হবে। এটার নিচেই আপনার ওই যে লাইটের যে মেন বোর্ডটা, মাদার বোর্ডটা এখানে আছে, আর লাইটের সুইচটাও এখানে আস্তে করে বের করে নেওয়া হবে। লাইটের সুইচটা বের করার সময় মাথা রাখবেন, খুব জোরে চাপ দেবেন তাহলে এটা ভেঙে যাবে। আর সম্পূর্ণ খুলতে গেলে খোলার থেকে এটা হালকা চাপ দিয়ে বের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সুইচটাকে আমরা বের করে নিচ্ছি, যে বের করা হয়ে গেছে। বের করে এটাকে আমরা ধীরে 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 মানে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করার কিছু প্রসেস হচ্ছে, যেরকম আগে আমি হাত দিয়ে টোকা দিচ্ছিলাম, আর ধীরে ধীরে পরে অন্য একটা কিছুতে বাড়ি দিব সব নিয়েছি, ঠিক আছে। বাড়ি দিয়ে আবার সেট করে পরিষ্কার করে সুন্দর করে সেট করে দিই। এখানে একটা রবার থাকে, দেখা যায় ধীরে ধীরে বাড়ি দিচ্ছি। এই বাড়ি দেওয়াতে কী হবে, যে সুইচের ভিতরে যে ধুলাটা ঢুকছে সেই ধুলাটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে সুইচটা আবার প্রপার কাজ করতে শুরু করবে। বারবার সুইচটা অন অফ করছে আবার, তাতে কী হবে, এখানে যে ধুলাটা আছে বেরিয়ে যাবে। মানে এমনিতে সাধারণত ধুলাটা বেরোতে পারে না, এভাবে করাতে ধুলাটা বেরিয়ে যাবে। মানে এখন খোলা আছে, এখানে একটা গার্ড দেওয়া আছে, এই গার্ডটাকে সুন্দর করে লাগিয়ে দিই সুইচটা। এই গার্ডটার জন্য সুইচটা লং টার্ম চলে, যে ডিস্টার্ব দেয়। এই গার্ডটাকে আবার সুন্দর করে লাগিয়ে দিই। গার্ডটা লাগানো হয়ে গেছে, প্রপার করে গার্ডটা লাগাবেন। লাগানোর পরে আস্তে করে আবার যেভাবে ছিল সেভাবে সেটিং করবেন। সেটিং করার সময় তারগুলো ফলো করবেন, যাতে বেজে না থাকে কোনো কিছু করে। আর যদি বেজে না থাকে তাহলে আস্তে সুন্দর সেট হয়ে গেছে। যেখানে আমি আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, একবারে জ্বলে যাবে, কোনো ডিস্টার্ব দেবেন। সেট হয়ে গেল, পরিষ্কার করে সেট করে দিচ্ছি। এখন সবগুলো স্ক্রু লাগিয়ে দেবো। লাগিয়ে ভালো করে টাইট করে নেব। প্রথমে আমি আগে দুটো টাইট করে নিয়েছিলাম, লাইটটা দেখার জন্য যে প্রপার কাজ করছে কিনা। এটা এখন প্রপার কাজ করছে, কোনো ডিস্টার্ব হচ্ছে না। তো আপনারা মেশিনগুলোকে ঠিক করে নেবেন, তাতে নিজেরা করতে শিখবেন। কারণ কি, সবসময় ফিটারের কাছে নেওয়া সম্ভব হয় না, আর পয়সাও তো লাগে। কারণ পেন্টিংয়ের কাজ করলে আপনারা জানেনই যে কীরকম ইনকাম করেন। তো সেই জন্য অনেক সময় নিজেরা চেষ্টা করবেন, তাহলে কাজের সাইডটাও বন্ধ থাকবে না, কাজটা তাড়াতাড়ি হবে। আর ফিটারের কাছে নিলে অনেকটা সময়ও লাগে, নিজেই করা যায়। আমি মেশিনের বেশিরভাগ কাজটা নিজে করি। কিন্তু ফিট হয়ে গেল। এখন আমরা একটু টাইট দিয়ে নিই। উল্টা প্যাচের হওয়াতে এটা মানে অল্প টাইট কম হলেও কোনো সমস্যা নেই। সুন্দর লাইটটা এখন জ্বলছে, আমি নড়াচড়া করছি তবু লাইটটা কোনো ডিস্টার্ব দিচ্ছে, মানে লাইটটা প্রপার কাজ হয়ে গেছে। এখন আমরা এটাতে একটু কাজ করে, এখানে একটু ঢিলে হয়ে গেছিলো মেশিনে, তো এটা একটু সুতা দিয়ে বাঁধিয়ে নিচ্ছি। কারণ আঠা দেওয়াটা এখানে ঠিক হবে না, যদি আমি আঠা দিইনি, সুতা দিয়ে বাঁধিয়ে দিচ্ছি। কাটা কিছু ছিল না, ওই কথা দিয়ে কাজ চালিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমার মেশিনটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো মেশিনে কোনো থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তার উপরে ভিডিও করে দেওয়ার। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।